স্টার্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? তোমাকে না বারণ করা হলো ভিডিও করার জন্য? তোমার দাদাটা খাটতে খাটতে মরে যাচ্ছে, আর তুমি কতদিন এইভাবে আমাদের ঘাড়ের উপরে বসে বসে খাবে? আর তোমার বয়সী সব ছেলেরা কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ কোথাও আবার সংসার ধর্ম করছে, আর তুমি সারাদিন শুধু ভিডিও, কখনো ব্লগ, আজকে এই জঙ্গল, কালকে ওই পার্ক। দিন শেষে তো তোমার দাদার কাছে হাত পাততে হয় তোমাকে। তোমাকে শেষ বলে দিলাম, এই মাসে যদি তুমি ভিডিও বন্ধ করে কোনো কাজ জোগাড় না করেছো, সামনের মাসে তোমার ব্যবস্থা তুমি নিজে করে নেবে। এই আমি তোমাকে শেষ বলে দিলাম। দেখ বৌদির এসব কথা রাগ করিস না, কারণ তুই কাজবাজ করিস না, তো তাই জন্য তোকে এইভাবে কথাগুলো বলেছে। দেখ আমাদের ব্যাচের মধ্যে কম বেশি সবাই কাজবাজ করছে, আর তুই সেই 3-4 বছর ধরে ভিডিও নিয়েই পড়ে আছিস। ভিডিও থেকে কি কোনো সাকসেস পেয়েছিস? তাহলে কি করে চলবে বল? দেখ ভাই, ভিডিওটা করি আমি শুধুমাত্র শখে, কোনো টাকা উপার্জন করার জন্য না। কত লোকের কত কি শখ থাকে, এখানে যাওয়া ওখানে যাওয়া, এটা কেনা সেটা কেনা। আমার শখ আমি ভালো ভালো কন্টেন্ট তৈরি করব, আর আমার সব থেকে বড় ইচ্ছা আমি ভালো ভালো কন্টেন্ট মানুষকে উপহার দেব, তাতে করে মানুষ আমাকে ভালোভাবে চিনবে, আমার পরিচয়টা অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। দেখ আমার যেটা ভালো লাগলো আমি তোকে সেটা বললাম, এবার তুই যেটা ভালো বুঝিস সেটা কর। আর ভালো খারাপ, বৌদি এইমাত্র আমাকে এতগুলো জ্ঞান দিয়ে গেল, তুইও জ্ঞান দিচ্ছিস। ঠিক আছে, ভাবছি আমি কি করব। যাই হোক, তুই আমাকে একটু একা ছাড়তো। ঠিক আছে তাহলে বস তুই, আমি আসলাম। কি রে, কি হয়েছে? এখানে মনমরা হয়ে বসে রয়েছিস যে? কিছু হয়নি, এমনি বসে আছি। না না ভাই, কিছু একটা তো হয়েছেই, নয় তুই এভাবে বসে থাকার ছেলে তো না। আরে বললাম তো কিছু হয়নি, বিরক্ত করিস না। ও, আমি তোকে বিরক্ত করছি? তার মানে তুই আমাকে বন্ধু ভাবিস না? কি এমন কথা থাকতে পারে যে তুই আমাকে বলতে পারবি না? আরে সেরকম কোনো ব্যাপারই না, আর সেরকম কোনো কথাই না। শুধু আমি চিন্তা করেছি যে আমি ভিডিও টিডিও আর করবো না। ভিডিও করবি না মানে? ভিডিও করবি না কেন? কেন, কি হয়েছে? কি হয়েছে বলতে, আমি চিন্তা করলাম যে আমি এত বছর ধরে ভিডিও করছি, এই এত সময় ধরে যদি ভিডিও না করে কোনো চাকরি বা ব্যবসার জন্য চেষ্টা করতাম, তাহলে আজকে আমার কোনো ব্যাংক ব্যালেন্স হতো। সেই জন্য আমি ভাবছি একটা চাকরি করি, আর তাতে করে আমার বাড়িতেও মান সম্মানটা বাঁচবে অন্তত। তাই আমি ভাবছি আর ভিডিও টিডিও করবো না। দেখ, তোকে বন্ধু হিসাবে একটা কথা বলছি, তুই ভিডিও করাটা ছাড়িস না। এতদিন তো করলি, আর কিছুটা দিন অপেক্ষা কর, বাধা তো যে কোনো কাজেই আসতে পারে। ঠিক আছে ভাই, আমি বন্ধু হিসাবে আরেকবার বলছি তোকে, তুই ভিডিও করাটা ছাড়িস না, এটাতে লেগে থাক। আমার মন বলছে তুই সাকসেস পাবি। ঠিক আছে, আজকে কাজ আছে, অন্যদিন আসবো। দাদা আপনি ভিডিও করেন না? হ্যাঁ করি তো। দাদা আমি আপনার সব ভিডিও দেখি, আমি আপনার খুব বড় ফ্যান। তুমি দেখো আমার ভিডিও? হ্যাঁ দাদা, আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি, আমার বাড়ির লোক, আমার বন্ধু বান্ধব সবাই আপনার বিশাল বড় ফ্যান, সবাই আপনার সব ভিডিও দেখে। তুমি সত্যি বলছো? তোমরা আমার সব ভিডিও দেখো? হ্যাঁ দাদা, আমরা সবসময় অপেক্ষায় থাকি আপনার নতুন ভিডিও কখন আসবে। নতুন ভিডিও? না, আমি ঠিক করেছি যে আমি আর ভিডিও করব না। ভিডিও করবেন না মানে? এটা আপনি কি বলছেন দাদা? আজকাল জানেন ফেসবুক খুললে কত নোংরামি ভিডিও, গালাগালির ভিডিও আমরা দেখতে পাই, কিন্তু আপনি যেসব ভিডিওগুলো বানান সেগুলো খুব সুন্দর হয়, আর আমরা সেগুলো পরিবার সময় সবাই মিলে দেখতে পাই। আর আপনি বলছেন আপনি ভিডিও করবেন না? দাদা একজন ফ্যান হিসেবে আপনার কাছে আমার অনুরোধ, আপনি প্লিজ ভিডিও করা ছাড়বেন না। আপনার ভিডিওতে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। প্লিজ সেই জন্য অনুরোধ করছি, আপনি ভিডিও করাটা ছাড়বেন না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আচ্ছা দাদা, আসি তাহলে। দাদা, দাদা আমি ঠিক করলাম আমি কালকের থেকে ভিডিও করব রীতিমতো। বাহ, এটা শুনে তো খুব খুশি হলাম দাদা। এই রিকোয়েস্টটাই আপনার কাছে ছিল, আচ্ছা, প্লিজ ভিডিও বন্ধ করবেন না, ভিডিও চালিয়ে যান। একদম দাদা। ঠিক আছে, আসুন তাহলে, দেখা হবে আবার।